তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা 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 এটা একটা বিরাট প্রতিষ্ঠান না, তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড। একটা প্রতিষ্ঠান, একটা ইন্ডাস্ট্রি। এখানে চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগবে না, সনদপত্র লাগবে না। আমার মেয়ে সূর্যকন্যা ঠিকই তো বলছে। না, সে ঠিকই বলেছে, কিন্তু আমি তো জীবনে কখনো লেখাপড়াই করিনি। সেখানে আমার সনদপত্র কোথেকে আসবে? আর আমি সনদপত্রগুলো আমি কোথায় জমা দেব? অদ্ভুত তো, এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে সার্টিফিকেট লাগবে না, সনদপত্র লাগবে না? জি স্যার, জি লাগবে। তাহলে উল্টোপাল্টা কথা বলেন। সরি, আপনাকে একটা কথা বলি পর। আপনার এত বড় একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আপনার নিজের কি কোনো পড়াশোনার সার্টিফিকেট আছে, সনদপত্র আছে? অদ্ভুত তো, আমার সার্টিফিকেট আছে কি নাই এটা কি তোমার মতো, মানে আপনার মতো ফালতু কর্মচারীর সামনে ওকে দিতে হবে? কি কথাবার্তা বলেন, কত বড় স্পর্ধা! সামান্য একজন কর্মচারী, সে আমাকে উল্টা পাল্টা কথা বলে। এত বড় স্পর্ধা পায় কি করে? ডাকবো পিয়ন, ঘাড় ধরে বের করে দিয়ে যাবে একদম। যান এখান থেকে। সরি বস, সরি। পিয়ন ডাকতে হবে না, ঘাড় ধরে বের করতেও দরকার নেই, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা বস, আচ্ছা এই যে আমি তো আপনার পূর্বের ইতিহাস সবকিছু আমি জানি। ছিলেন ঘাস আর হয়ে গেছেন মুকুল। আমি এগুলো সব মাইক দিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, এই শোনেন শোনেন, আরে কই যাচ্ছেন? আরে আপনি কি, আমি বুঝলাম না। আপনি হচ্ছেন আমাদের পারিবারিক কর্মী, আপনি কিন্তু কর্মচারী না। আপনি হচ্ছেন আমাদের পারিবারিক কর্মী, বুঝতে হবে, ঠিক আছে? অনেক সময় উল্টো পাল্টা হয়ে যাবে, বোঝেন না? এত রাগ করলে হবে? আপনাকে আমি কি ওইভাবে দেখি নাকি? এই যে হাত বাড়ান, সামনে চলেন, কি কি কিনেছে আরো দেখেন। আপনি তো প্রথমে আমাকে পাজল করে দিয়েছেন। আপনি জানেন না আপনাকে আমি কিভাবে দেখি। মিস কুমকুম, আপনি এখনো আপনার সার্টিফিকেট গুলো কেন জমা দিচ্ছেন না? ডিলে কেন করছেন? আমি তো দিতেই যাচ্ছি, অফিস নিচ্ছে না। অফিস নিচ্ছে না মানে? মানে আমি ম্যানেজমেন্টের কাছে বারবার যাচ্ছি, সার্টিফিকেট গুলো নিয়ে যাচ্ছি, বলছি যে রাখে। ওনারা আমাকে আজকে ডেট দিচ্ছে, কালকে ডেট দিচ্ছে, পরশু ডেট দিচ্ছে। আমি কি করবো ম্যাডাম? শিওর? জি। ওয়েট, হ্যাঁ শিউলি, মিস কুমকুমের সার্টিফিকেট গুলো নাকি আপনারা জমা নিচ্ছেন না, আপনারা ডিলে করছেন, কারণটা কি? ও ঠিক আছে, আমি কথা বলছি। মিস কুমকুম, জি, আপনার কাছে কিন্তু আমরা সার্টিফিকেট চেয়েছিলাম। আপনি নাকি সার্টিফিকেটের জন্য একটা ব্রিফকেস নিয়ে এসেছেন, তার মধ্যে ভর্তি কাগজপত্র। মানে কি ঘটনা সত্যি, মানে এক সুটকেস না হলেও কাছাকাছি আর কি। মানে আমি স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত মানে রেগুলার যে কারিকুলাম আছে সেই কারিকুলামের বাইরেও তো আমি অনেকগুলা কোর্স করেছি। আমি ইয়োগার কোর্স করেছি, আমি ক্যামেরার কোর্স করেছি, ডিরেকশনের কোর্স করেছি, তারপরে ডিপ্লোমা, নানা রকম ডিপ্লোমা, পিএইচডি তো আছেই। মানে এমন অবস্থা যে গাছ ছাকি দিলে টুকটুক করে সার্টিফিকেটগুলো পড়বে। ওয়াও, আপনি তো তাহলে অনেক অভিজ্ঞ একজন এমপ্লয়ি আমাদের কোম্পানির। জি বলতে পারেন। কিন্তু ম্যাডাম, আপনার এই তেল কোম্পানিতে কিন্তু সার্টিফিকেট ছাড়াও অনেকে দিনের পর দিন চাকরি করছে, সেই বিষয়টা একটু নজর দিন। হ্যাঁ, সেই বিষয়টা নজর দেওয়ার জন্য তো এই কাজ।
আমার বাবা ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছে এবং সবার কাছ থেকে সার্টিফিকেটগুলো কালেক্ট করছে, এই জন্য আপনার কাছে বলা। আপনি ছেড়ে দিন না, মানে আপনি এই বিষয়ে একটু করা হন, না হলে কিন্তু আপনার তেল কোম্পানিতে দেখতে পাচ্ছেন না যে একই জায়গায় অনেক দিন ধরে দাঁড়িয়ে আছে, এরকম হলে কিন্তু এটা নিচের দিকে নামবে, উপরে উঠবে না। হ্যাঁ, তার জন্যই তো আপনাকে বলছি যে আপনি টাইমলি আপনার সার্টিফিকেটগুলো নিয়ে আসেন। আপনার মেরিট অনুযায়ী আপনাকে হয়তো প্রমোশন করা হবে, আর যদি ব্যাচে বলে না মেলে তাহলে ডিমোশন করা হবে। হ্যাঁ মিস কুমকুম, আপনি বস্তা ভরা সার্টিফিকেট নিয়ে আসবেন। আপনার গ্র্যাজুয়েশন থেকে এই অবধি যতগুলো কাজ, যতগুলো ডিপ্লোমা আপনি করেছেন সেগুলো সার্টিফিকেট নিয়ে আসবেন এবং কালকে জমা দেবেন। হ্যাঁ, আপনি জাস্ট একটু ম্যানেজমেন্ট একটু বলে রাখেন, ভালোই হবে। বলার দরকার নেই, আপনি শুধু বক্স না নিয়ে আসলেই হবে, স্পেসিফিক ফাইল আনবেন। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম। কালকে জমা দিয়ে দিচ্ছি। কি ব্যাপার ডিজেল, এত হাঁপাইতেছো কেন? স্যার, পুরুষ মানুষ যখন অশান্তিতে থাকে তখন এরকম হাঁপায় স্যার। জানি কি? জি স্যার, আরে হাঁপাবো না কেন স্যার? আপনি যে বেতন দিচ্ছেন সেই বেতন আমার পোষায় দিয়েছে না, মানে আমার কেন, আমার পরিবারের পোষায় দিয়েছে না। তার মধ্যে আপনার বড় মেয়ে সূর্যকন্যা ম্যাম আমার কাছে সার্টিফিকেট চাইছে স্যার। সার্টিফিকেট চাইছে, সার্টিফিকেট দিবা? আমি কোথেকে সার্টিফিকেট দিব স্যার? আমি তো ক্লাস 8 পাস স্যার, আর 8 পাসে কি সার্টিফিকেট হয় স্যার? অদ্ভুত কথাবার্তা তো। 8% সার্টিফিকেট হয় না মানে? টাকা থাকলে কি না হয়? সব হয়। তেল আছে, টাকা আছে, সব দিবা, সার্টিফিকেট চাই? স্যার এটা আপনি কি বলতেছেন স্যার? আমি এত বছর যাবত আপনার সাথে কাজ করতেছি, বিশ্বস্ততার সাথে কাজ করতেছি, সততার সাথে কাজ করতেছি, এখন অসৎ উপায়ে স্যার একটা সার্টিফিকেট জমা করবো? এটা আমার নিয়তি, এইটা কি আমাকে দিয়ে যায় স্যার? আমি একজন অনেস্ট লোক স্যার, গরিব হতে পারি কিন্তু আমি অনেস্টলি ছাড়তে পারবো না স্যার। ডিজেল, সমস্যা কি জানো? তোমাদের মতো নিচের কর্মচারীর সঙ্গে আমার এই সম্পর্কটা তৈরি করা। তোমাকে যে আমি নিয়ে এসে আমার ড্রয়িং রুমে নিয়ে গেছি, এটা আমার অন্যায়। শোনো, এই সমস্ত কথাবার্তা ছাড়ো, তোমার সার্টিফিকেট লাগবে, এটা তোমাকে দিতে হবে। স্যার আমি সার্টিফিকেট জোগাড় করতে পারবো না স্যার, আপনি যাই বলেন স্যার, আমার পক্ষে এই সার্টিফিকেট জোগাড় করা সম্ভব না স্যার। শোনো ডিজেল, একটা কথা বলি, শুধু সার্টিফিকেট না, আমার মেয়েরা বলেছে তোমার নাম হচ্ছে ডিজেল, এটা কোনো নাম না, এটা মানুষের নাম হইতে পারে না, গাড়িতে থাকে, এই নাম মানুষ হবে কেন? তোমার নামও পাল্টাতে বলেছে এবং তোমার নাম ঠিক করে ফেলেছে তারা, তোমার নাম হবে আসাদুল হক। স্যার কি বলতেছেন স্যার? একটা ট্রাক ড্রাইভারের অভিশাপে সে চিৎকার করে লোকজনের বলে বেড়াইছে এই যে এই লোকটা হচ্ছে ডিজেল, এই লোকটা হচ্ছে ডিজেল, তারপর সবার মুখে মুখে ছড়া গেছে আমার নাম ডিজেল। আমার বাপ দাদার দেয়া বিলাল হোসেন হারাই গিয়ে হয়ে গেছে এখন ডিজেল, এই নাম আমি চেঞ্জ করে বলবো? এটা কি সম্ভব স্যার? কোনোদিন সম্ভব না স্যার। রাখো তোমার বিল্লাল হোসেন, তোমার নাম হয়েছিল ডিজেল, ফালতু নাম, সেই নাম ফেলে দিতে হবে। আমার মেয়েরা যেহেতু বলেছে তোমার নাম আসাদুল হক, তোমার নাম আজকে থেকে আসাদুল হক। শোনো, তুমি যদি এই সমস্ত নাম না নাও, তুমি কিন্তু চাকরিও করতে পারবে না। স্যার গরিবের একটা আত্মসম্মান বোধ আছে স্যার, এই আত্মসম্মান বোধের কাছে গরিব কখনো মাথা নত করে না স্যার, গরিব তার আত্মসম্মান সবসময় ধরে রাখে স্যার। আপনি এখন বললেন আমার নাম ডিজেল চেঞ্জ হয়ে আসাদুল হক হয়ে যাবে? না স্যার, দরকার আমি চাকরি করবো না স্যার, তাও আমি আসাদুল হইতে পারবো না, আমি ডিজেলই থাকবো স্যার। আত্মসম্মানের কাছে আমি মাথা নত করবো না স্যার, গরিব কখনো আত্মসম্মানের কাছে মাথা নত করে না স্যার। আরে ডিজেলের বাচ্চা, যা এখান থেকে, তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। ডিজেল কোথাকারে, ও সরি, আসাদুল, তুই হলো আজকের থেকে আসাদুল। ঘরেতে নাই দানা পানি, কেমনে দিন কাটে, কেমনে দিন কাটে, ওরে পাগলে শিগলি হইয়া ফিরে, ওরে বন্ধুর পন্থ চাইয়া শুধু চোখের জল ফেলায়, এসব কথা কইরে নদী ও নদী,
আমার ভাই রে, কইও আমার প্রাণ বন্ধু আর ঠাই। গুরু, আপনার এক একটা কথা শুধু কথা নয় গুরু, আপনার এক একটা কথা এক একটা বাণী। গুরু, আপনি আমারে বলেছিলেন যে শত্রুর সাথে শত্রুর মতো আচরণ না করতে, শত্রুর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে। গুরু, আমি আপনার কথা ধরে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে গিয়ে একদম ভিতরে ঢুকে গেছি সেলসালাইয়া। বেশি সেলসালাইয়া আর কলকলাইয়া গভীরে ঢোকার দরকার নাই। অ্যাক্সিডেন্ট করলে তুমি মারা পড়বা। গুরু, এ কি বললেন? আপনার শিষ্য মারা গেলে কি আপনি ব্যথিত হইবেন না গুরু? তাহলে আমি যেন মারা না যাই, অ্যাক্সিডেন্ট যেন না করি, সেই ব্যবস্থা করে দেন, সেই পথ আমার দেখায় দেন গুরু। শত্রুর সাথে বন্ধুর মতো আচরণ করতে হইবে, বেশি মাখামাখি করো না। এক কান, দুই কান, তারপর তোমার বাপের কানে যাবে, তারপর তোমার ভাইয়ের কানে যাবে, এরপর কি হবে বুঝতেছো তো? গুরু, উপায় বলো না। এই যে তুমি শত্রুর সাথে বন্ধুত্ব করছো, হ্যাঁ, সেই শত্রু বন্ধু হইছে কিনা ভাবছো? গুরু, কি করে ভাববো? আমি তার চোখের দিকে তাকায়া ফেল ফেল করে চাইয়া থাকি উত্তরের আশায়, কিন্তু কোনো উত্তর তো পাই না গুরু। তখন আমি নেটওয়ার্ক খুঁজি, দয়াল গুরুর সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমি তো নেটওয়ার্ক খুঁজে পাচ্ছি না। উপায় কি? আরে পাগল রে, ওই নেটওয়ার্ক তো আমিও খুঁজে পাইতেছি না। আমি কেমনে তোর উপায় বলে দিব? হ্যাঁ, ও গুরু, দয়াল গুরু, তুমি ভব পারের নাইয়া, আমার জীর্ণ তরি নাই কান্ডারি, আমাকে নিবে আও গাইয়া দয়াল গুরু, তুমি ভব পারের নাইয়া। এই নেটওয়ার্ক পাইতে হলে সাধন করে যাইতে হবে, এর বিকল্প নাই। ভব নদী অখুল পাথা, আমি তো জানি না সাঁতার, কে নিবে তরায়া, ওরে মন মাঝি বড়ই পাজি, ও গুরু, দয়াল গুরু, তুমি ভব পারের নাইয়া, আমার জীবন তরি নাই কান্ডারি, আমাকে নিবে আও গাইয়া দয়াল গুরু।
চ্যাম্পিয়ন। তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের কাছে তুই পরাজিত। ম্যানেজার সাহেব, জি আগামীকাল আমার বাবা এখানে আসবেন। তিলেখাজা অয়েল মিল কোম্পানির মালিক সেইখানে আসবে আমার বোন সহ। আমি চাচ্ছিলাম সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এই হোটেলে কোনো তেল ছাড়া পরোটা যাতে সার্ভিস না দেওয়া হয়, আর সম্পূর্ণ রেস্টুরেন্টটা আমরা বুক করে নেব, রিজার্ভ। আপা আপনি চাইলে 2 ঘন্টা কেন, সারাদিনই নিতে পারেন, শুধু একটু আমার দিকে একটু দেখেন আপা। সমস্যা নাই, আপনার এই ঘন্টার মধ্যে যতখানি সেল হতো তার থেকে ডবল আপনাকে দেওয়া হবে, টেনশন করে রাখবেন। ঠিক আছে। ডিজেল। জি স্যার। আমি একজন শিল্পপতি, হ্যাঁ, তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের মালিক। আমার কি ফুটপথে বসে চা খাওয়া ঠিক? না স্যার, একদম ঠিক না। একদম ঠিক না। এই জন্য আড়ালে আবদালে চায়ের দোকান থেকে চা নিয়ে এসে এখানে খাচ্ছি, তাই তো? ডিজেল, তুমি আমার বিশ্বস্ত মানুষ, তোমাকে কত ভালোবাসি, তাই তোমার সঙ্গে একান্তে কথা বলি, মনের কথা, আমার হৃদয়ের কথা তোমার সঙ্গে শেয়ার করি, করি না ডিজেল? আমার সার্টিফিকেটটা এখনো জমা দেই নাই স্যার। সার্টিফিকেট জমা দাও নাই, তাহলে তো তোমার চাকরি করাটা কঠিন হয়ে যাবে ডিজেল। কি রোমান্স হচ্ছে নাকি কোথাও? বসন্ত মানে একটা প্রেমের আগমনী বার্তা, কিন্তু তুমি আমার এই কথা জিজ্ঞেস করতেছো কেন? আমি তো বুঝতে পারতেছি না। তিলেখাজা কোম্পানির যে কর্মচারীরা আছে, আমার নাকি সার্টিফিকেট দরকার। এখন সার্টিফিকেট যদি আমি জমা না দিই অফিসে, তাহলে এই অফিসে আমার চাকরি করা হবে না। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, 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 তেল সারা দেন না।